নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা। জীবনের প্রতিটি নতুন সকাল আসলে একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। কেউ সেই দরজা দেখতে পায়, কেউ আবার ব্যস্ততার ভিড়ে সেটি অনুভবই করতে পারে না। কিন্তু কিছু কিছু দিন থাকে যেগুলো সাধারণ দিনের মতো শুরু হলেও জীবনের গল্পে বিশেষ একটি অধ্যায় হয়ে থেকে যায়। 2026 সালের 8ই জুন সোমবার ঠিক তেমনই একটি দিন হতে পারে ইসলামের বহু মানুষদের জন্য। এই দিনটি ইসলামের মানুষদের জন্য হচ্ছে একটি বিশেষ দিন। আর সোমবার হলো চন্দ্রের দিন। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মনের অধিপতি বলা হয়। মানুষের চিন্তা, আবেগ, অনুভূতি, সিদ্ধান্ত, মানসিক শান্তি এবং অন্তরের শক্তির সঙ্গে চন্দ্রের গভীর সম্পর্ক রয়েছে। তাই 8ই জুনের এই দিনটি শুধুমাত্র বাইরের ঘটনাগুলোর জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং আপনার মনের ভিতরে কি পরিবর্তন ঘটতে চলেছে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য বিশেষভাবে প্রযোজ্য। কারণ এই সময় এই ইসলামের অনেক মানুষ এমন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছেন যেখানে অতীতের কষ্ট এবং ভবিষ্যতের আশা একসঙ্গে মিশে আছে। হয়তো আপনি দীর্ঘদিন ধরে এমন একটি সমস্যার মধ্যে লড়াই করছেন যার সমাধান খুঁজে পাচ্ছেন না। হয়তো বারবার চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। আবার এমন হতে পারে আপনি বাইরে থেকে হাসছেন, কিন্তু ভেতরে ভেতরে বহু অজানা দুশ্চিন্তা আপনাকে কষ্ট দিচ্ছে। জীবনের সবচেয়ে বড় সত্য হলো প্রতিটি রাতের শেষেই ভোর আসে। আর যখন ভোর আসে তখন অন্ধকার যতই গভীর হোক না কেন তাকে সরে যেতেই হয়। 8ই জনের এই দিনটি আপনাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। সেই বার্তা হলো নিজের শক্তিকে আর অবহেলা করবেন না। কারণ আপনি যতটা ভাবছেন তার থেকে আপনি অনেক বেশি সক্ষম। আপনি যতটা নিজেকে দুর্বল মনে করছেন বাস্তবে তার থেকে অনেক বেশি শক্তিশালী। অনেক ইসলামের মানুষ গত কয়েক বছরে এমন কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন যা তাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। কেউ প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছেন, কেউ কর্মক্ষেত্রে অবমূল্যায়িত হয়েছেন, কেউ আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন, আবার কেউ নিজের স্বপ্নকে পূরণ করতে গিয়ে বহুবার ব্যর্থ হয়েছেন। কিন্তু বন্ধুরা, ব্যর্থতা কখনোই শেষ নয়। ব্যর্থতা হলো একটি শিক্ষা। আর যে মানুষ সেই শিক্ষা গ্রহণ করতে পারে সে একদিন এমন জায়গায় পৌঁছে যায় যেখানে অন্যরা শুধু পৌঁছানোর স্বপ্ন দেখে। 8ই জুনের দিনটি আপনাকে অতীতের ক্ষত ভুলে যেতে বলছে না, বরং সেই ক্ষতগুলোকে শক্তিতে পরিণত করতে বলছে। কারণ আপনার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি অপেক্ষা আপনাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। হয়তো আপনি এখনো বুঝতে পারছেন না কেন এত কিছু ঘটছে, কিন্তু অনেক সময় জীবনের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কিছু উত্তর সময় দেয়, আর সেই সময় ধীরে ধীরে আপনার কাছাকাছি আসছে। এই সময়ে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে ছোট বলে মনে হবে, কিন্তু পরে বুঝবেন সেই ঘটনাগুলোই ছিল বড় পরিবর্তনের সূচনা। হয়তো একটি ফোন কল, হয়তো একটি নতুন পরিচয়, হয়তো একটি সুযোগ, হয়তো একটি সিদ্ধান্ত যা আপনার ভবিষ্যতের পথকে নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে। তাই আজকে দিনটিকে হালকাভাবে নেবেন না, নিজের চিন্তা ভাবনার উপর গুরুত্ব দিন, নিজের মনের কথা শুনুন, কারণ চন্দ্রের এই বিশেষ প্রভাব আপনার অন্তর্দৃষ্টিকে শক্তিশালী করতে পারে। আরেকটি বিষয় মনে রাখবেন, এই পৃথিবীতে আপনার সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু দুজনেই আপনি নিজে। যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে অনেক অসম্ভব কাজও সম্ভব হয়ে উঠতে পারে। আর যদি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে সবচেয়ে সহজ কাজটিও কঠিন মনে হবে। তাই বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ কখনো কখনো একটি ছোট ইঙ্গিতই মানুষের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের কারণ হয়ে দাঁড়ায়। আর কে জানে, আর এই আজকের এই বার্তাটি হয়তো আপনার জীবনে সেই বিশেষ ইঙ্গিত। 8ই জুনের পরবর্তী সময়ে ইসলামের অনেক মানুষের জীবনে কর্মক্ষেত্র নিয়ে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় আটকে রয়েছেন, যারা মনে করছেন তাদের যোগ্যতার তুলনায় তারা অনেক কম সুযোগ পাচ্ছেন, তাদের জন্য এই সময়টা একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। আপনি হয়তো বহুদিন ধরে নিজের কাজের স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় রয়েছেন। হয়তো আপনার পরিশ্রম অন্যরা দেখছে না বলে মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন, সূর্যের আলো যেমন একদিন মেঘ সরিয়ে বেরিয়ে আসে, তেমনি আপনার পরিশ্রম একদিন সকলের সামনে প্রকাশ পাবে। এই সময়ে কোনো নতুন দায়িত্ব, নতুন সুযোগ, নতুন প্রজেক্ট অথবা নতুন কর্মক্ষেত্রের সম্ভাবনা তৈরি হতে পারে। প্রথমে হয়তো সেই সুযোগটি খুব বড় বলে মনে হবে না, কিন্তু ভবিষ্যতে সেটি আপনার সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। তাই যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও নতুন যোগাযোগ এবং নতুন লাভের পথ খুলতে পারে। তাই এই সময় হতাশ না হয়ে কাজ থেমে যাবেন না, এবং কারণ ভাগ্য আপনার জন্য কাজ করছে, যদিও আপনি এখনই তার সম্পূর্ণ ফল দেখতে পাচ্ছেন না। মানুষের জীবনে ভালোবাসা এমন একটি শক্তি যা মানুষকে গড়তেও পারে আবার ভেঙেও দিতে পারে। আর ইসলামের মানুষদের হৃদয় সাধারণত খুবই সংবেদনশীল হয়। তারা কাউকে মন থেকে ভালোবাসলে সম্পূর্ণ হৃদয় দিয়ে ভালোবাসে, কিন্তু সেই কারণে আঘাত পেলেও সবচেয়ে বেশি কষ্ট পায়। 8ই জুনের সময়ে সম্পর্কের ক্ষেত্রে এমন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝির মধ্যে রয়েছেন তাদের জন্য সমাধানের পথ তৈরি হতে পারে। অনেক দূরত্ব কমতে পারে, কেউ পুরনো সম্পর্ককে নতুন করে শুরু করার সুযোগ পেতে পারেন। পরিবারের ক্ষেত্রে এই সময়টি গুরুত্বপূর্ণ। এমন কোনো সুখবর আসতে পারে যা পুরো পরিবারের পরিবেশকে আনন্দে ভরিয়ে তুলবে। অনেক দিনের উদ্বেগ বা অশান্তি ধীরে ধীরে কমতে শুরু করবে।
আপনার পরিবারের কোনো সদস্যের সাফল্য বা শুভ সংবাদও আপনাকে আনন্দ দিতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন, কথা বলার আগে চিন্তা করুন, কারণ এই সময় একটি ভুল শব্দ ও অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করতে পারে। আর একটি সুন্দর কথা বহুদিনের সম্পর্ককে আরো মজবুত তৈরি করতে পারে। এবার আসি সেই অংশে যার জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন। সেটি হলো 8ই জুনের সুখবর। 8ই জুনের সবচেয়ে বড় সুখবর হলো আপনার জীবনের একটি বন্ধ দরজা ধীরে ধীরে খুলতে শুরু করতে পারে। অনেকদিন ধরে যে বিষয়টি নিয়ে আপনি উদ্বিগ্ন ছিলেন, সেটি নিয়ে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত রয়েছে। কেউ চাকরির খবর পেতে পারেন, কেউ ব্যবসায় লাভের সুযোগ পেতে পারেন, কেউ আবার এমন একটি যোগাযোগ পেতে পারেন যা ভবিষ্যতে বড় সাফল্যের পথ তৈরি করবে। আরো বড় সুখবর হলেও আপনার আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করবে। অনেকদিন ধরে যে মানসিক চাপ আপনাকে দুর্বল করে রেখেছিল, সেটি ধীরে ধীরে কমবে। আপনি নিজের ভেতরে নতুন শক্তি অনুভব করবেন। আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের গল্প এখনো শেষ হয়ে যায়নি, বরং একটি নতুন অধ্যায় শুরু হওয়ার প্রস্তুতি চলছে। মনে রাখবেন, কখনো কখনো সুখবর অর্থ বা চাকরি নয়, অনেক সময় সুখবর হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি পাওয়া। আর এই সময়ে সেই শক্তি আপনার মধ্যে জেগে উঠতে পারে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, ইতিবাচক থাকুন এবং এগিয়ে চলুন। কারণ 8ই জুনের পরবর্তী সময়ে আপনার জীবনে এমন কিছু পরিবর্তনের সূচনা করতে পারে যা ভবিষ্যতে ফিরে তাকালে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আশা করি ভিডিওর মূল অংশগুলো আপনাদের বোঝাতে পারলাম এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। তার মানে এটাই যে নিশ্চয়ই আপনার জীবনের সাথে কোনো না কোনো অংশে মিল পেয়েছেন। কোন অংশটার সাথে মিল পেলেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধুরা, নিজেদের মতামত কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে আমার যোগাযোগের একমাত্র মাধ্যম হলো কমেন্ট সেকশন। তাই আপনাদের সমস্যার কথাগুলো কমেন্টে জানান, যাতে আমি সেটা দেখতে পারি এবং তার সমাধানের ব্যবস্থা করে দিতে পারি। যদি বড় কোনো বিষয়ে সমাধান লাগে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব একটি বড় ভিডিও বানিয়ে সেটা আপলোড করে আপনাদের জানিয়ে দিতে। এবং যদি নর্মাল কোনো বিষয় হয় বা যা কমেন্টে বলা সম্ভব সেটা যদি হয়, তাহলে আমি কমেন্টেই আপনাদের কিন্তু উত্তর দিয়ে দেবো। তাই বন্ধুরা, অবশ্যই বলবো, প্রত্যেককে বলবো যে নিজেদের সমস্যার কথাগুলো জানান। আপনি যদি এগিয়ে আসেন, তার আপনার দেখা দেখে হয়তো অনেকে আরো এগিয়ে আসবেন এবং নিজেদের সমস্যার কথা বলবেন। এবং এই সমস্যার কথা বললে কিন্তু আপনাদের মনও হালকা হবে। তাই বন্ধুরা, অবশ্যই সেটি করবেন এবং এটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার করে দেবেন এস নামের মানুষদের সাথে, আপনার পরিবারের সমস্ত মানুষদের সাথে শেয়ার করবেন যাদের নামের শুরু এস দিয়ে, বা আপনার যাদের যাদের মনে হয় যে এই ভিডিওটি দেখা প্রয়োজন তাদের সাথে কিন্তু শেয়ার করে দেবেন। পরবর্তীকালে বন্ধুরা আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।